শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, অধ্যায় 3 প্রথম অংশ, বিসিডি কোড কি, বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য অথবা তুলনা করো। তাহলে বিসিডি কোড কি ওটা সম্পর্কে আমরা আগে জানতে হবে। আমরা জেনে তারপরে বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে কি তুলনা বা কি পার্থক্য সেটা নিয়ে আমরা আজকে টপিকস নিয়ে আলোচনা করব। আসো আমরা আজকে টপিকস নিয়ে আলোচনা করি। দেখো, আলোচ্য বিষয় বিসিডি কোডের ধারণা এবং বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে তুলনা করো। তাহলে দেখো, বিসিডি কোডটা কি। বিসিডি কোড শব্দের পূর্ণরূপ হলো বি অর্থ বাইনারি, সি অর্থ কোড এবং ডি অর্থ ডেসিমাল। তাহলে বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোড ডেসিমাল, অর্থাৎ দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। বিসিডি কোড হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে, দশমিক সংখ্যা যেমন 1 2 3 4 5 6 এরকম আমাদের 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত আমাদের কি দশমিক সংখ্যা। আর এই দশমিক সংখ্যাকে আমরা কিসে প্রকাশ করব? বাইনারি সংখ্যা প্রকাশ করব। আর এই বাইনারি সংখ্যা প্রকাশ করাকে, প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশে এই কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা, দশমিক হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, এটা আমরা মোটামুটি সবাই জানি, কারণ আমরা এই ক্লাসগুলো সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ধারণা এবং সংখ্যা পদ্ধতির টেবিল সম্পর্কে আমরা বিগত ক্লাসে আলোচনা করা হলো। আর আমরা দশমিক সংখ্যা পদ্ধতি 10টি ডিজিট আছে বিদায় এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। আর এই বেজ 10 হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা। আর এই 10টি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলে আমরা জানি। আর এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। আর বাইনারি সংখ্যা বেজ হচ্ছে 2, এটা হচ্ছে 0 এবং 1। এই দুইটা সংখ্যা দ্বারা আমরা সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝি। এবং যে কোনো অঙ্ক করতে আমাদের কি হবে? বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। আমাদের অবশ্যই প্রতি ক্লাসে আমি বলে দিচ্ছি যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির টেবিলটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা যে কোনো অঙ্ক করি না কেন, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমাল এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়াইস কমপ্লিমেন্ট, যে কোনো অঙ্ক করি না কেন আমাদের অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির টেবিলটা মনে রাখতে হবে। কারণ আমরা আমাদের কম্পিউটারে শুধু বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দ্বারাই প্রকাশ করা হয়, সে অন্য কোনো ডিজিট হিসাবে কি করে না, গণনা করা হয় না। তাই অবশ্যই আমাদের সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির টেবিলটা অবশ্যই মনে রাখতে হবে। দেখো, দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশে এই কোড ব্যবহার করা হয়। 0 থেকে 9 এই 10টি অঙ্কের প্রতিটি নির্দেশের জন্য 4 বিট বাইনারি অঙ্ক প্রয়োজন। 0 থেকে 9 এখানে 10টি ডিজিট আছে। এই 10টিকে আমরা কি নির্দেশনা যদি করি, তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যাকে আমরা কি করতে হবে? 4 বিট করে বাইনারি অঙ্কের প্রয়োজন, আমরা 4 বিট করে গ্রুপ করে নিতে হবে। এখন দেখো, 4 বিট দ্বারা প্রকাশ করার জন্য 2/4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থায় নির্দেশ করা যায়। কারণ বলা হয়েছে যদি যখন 12 পাওয়ার দেওয়া হয়েছে 4, তাহলে আমরা অটোমেটিকলি জানি যে 2 এর আমরা পাওয়ার দিলে 2 দুগুণে 4, আবার কত 2, 4 দুগুণে কত 8, আবার 2, 8 দুগুণে কত হয় 16। তাহলে আমাদের কি বলছে? প্রত্যেকটি গ্রুপে 4টি বাইনারি অঙ্ক প্রয়োজন এবং 4 বিট ধারা 2 এর পাওয়ার কত আছে 4, অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড করা সম্ভব। আমরা এই যে 16টি সংখ্যা অবস্থা নির্দেশ করা যায়, তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোডে করা সম্ভব। যেমন 8421 বিসিডি কোড, যা ন্যাশনাল বাইনারি কোডের ডেসিমাল, মানে NBCD। এটা হচ্ছে কি পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বাইনারি কোড ডেসিমাল অর্থাৎ নামে পরিচিত। যেমন 7421 বিসিডি কোড, আবার 2421 বিসিডি কোড, 5421 বিসিডি কোড, অ্যাক্সেস 3 কোড ইত্যাদি। এই সকল বিসিডি কোডের মধ্যে বিসিডি কোড 8421 কোড বা NBCD কোড বিশেষভাবে উল্লেখযোগ্য। কোনটা? 8421, এটা হচ্ছে NBCD কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত হয়। এই কোডটি আমাদের কি হয়? বেশি ব্যবহৃত
এখানে বিসিডি 8421 কোডে বা NBCD কোডে আলোচনা করা হলো। আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি। যেমন উদাহরণ হিসেবে আমাদের মেইন বইতে দেওয়া আছে যে 925, এটা কিসে দেওয়া আছে? যেহেতু আমাদের বেজ দেওয়া আছে দশমিক 10, এটাকে আমরা কি করতে হবে? বিসিডি কোডে রূপান্তর করতে হবে। তাহলে বিসিডি কোডে যখন আমরা রূপান্তর করব তখন অবশ্যই বলা হয়েছে যে 0 থেকে 9 এই 10টি অঙ্কের প্রতিটি নির্দেশের জন্য 4 বিট বাইনারি অঙ্ক প্রয়োজন। তাহলে 4 বিট করে আমরা কি করতে হবে? 925 এটা দেওয়া আছে দশমিক সংখ্যা, এটাকে আমরা যখন বিসিডি কোডে রূপান্তর করি তাহলে আমরা দেখি তোমাদের 925। এখন দেখো এটা 9 এর আমরা কি করব? বাইনারি সংখ্যার মান বসাবো। 9 এর বাইনারি সংখ্যার মান হচ্ছে 101। তারপরে 2 এর বাইনারি সংখ্যার মান বসাবো। 2 এর বাইনারি সংখ্যার মান হচ্ছে 10। এই ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু বলছে আমাদের 4 বিট করতে হবে, 4 বিট করতে হলে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সংখ্যা শূন্য বসাতে হবে। যেহেতু এখানে আমাদের কত বিট আছে? 2 বিট। 2 বিট আমাদের আর কত বিট দরকার? 2 বিটের দরকার। তাহলে আমরা প্রয়োজনীয় কয়টি শূন্য বসাবো? 2টি শূন্য। তাহলে 2টি শূন্য যদি বসাই তখন আমাদের কি হবে? তখন আমাদের 4 বিট হবে। আচ্ছা, এখন 5 এর মান বসাই। বাইনারি সংখ্যা পদ্ধতি 5 এর মান হচ্ছে 101। 101 5 এর বাইনারি সংখ্যা পদ্ধতির মান হচ্ছে 101। এটা ধরো তোমাদের দেওয়া আছে কিসে? এটা দেওয়া আছে আমাদের দশমিকে। যেহেতু আমাদের দশমিকে 0 থেকে 9 পর্যন্ত আমাদের বেজও দেওয়া আছে 10, তাহলে আমরা এটা ধরে নিব এটা কিসে দেওয়া আছে? দশমিক সংখ্যা পদ্ধতি। আর এই দশমিক সংখ্যা পদ্ধতিকে যখন আমরা বিসিডি কোডে প্রকাশ করব তখন আমরা 4 বিট করে গ্রুপ করতে হবে। যখন আমরা 4 বিট করে গ্রুপ করব দেখা যাচ্ছে আমাদের 3 বিট থাকতে পারে, 4 বিট থাকতে পারে অথবা 2 বিট থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা জানি আমরা প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসে আমরা কি করব? গ্রুপ করব। এখানে দেখো আমরা যখন 9 এর মান বসেছি 1001, সেক্ষেত্রে আমাদের এখানে কত আছে? 4 বিট। এখানে আমাদের কোনো শূন্য বসাতে হয়নি। আবার যখন 2 এর বাইনারি সংখ্যা পদ্ধতির মান বসেছি তখন হচ্ছে আমাদের কত? 10। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির 2 এর মান হচ্ছে 10। সেক্ষেত্রে আমাদের 4 বিট যেহেতু হয়নি 2 বিট হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করছি? 2টি শূন্য বসিয়ে আমরা 4 বিট করা হলো। এখন দেখো আমরা যখন 5 এর মান বসেছি, 5 এর মান আমাদের দেওয়া আছে বাইনারি সংখ্যা পদ্ধতি 101। তাহলে এখানে আমাদের কত বিট আছে? 1 2 3। এখানে আমাদের কত বিট? 3 বিট। তাহলে আমাদের এখানে 3 বিট। আমাদের যেহেতু বলছে 4 বিট করতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শূন্য বসাতে পারি 1টি। তাহলে আমাদের দেখো মোটামুটি কত? 4 বিট হয়ে গেছে। এখন সুতরাং আমরা কি করতে পারি? 9 2 5 বেস 10 সমান সমান, তাহলে আমরা এটা করে দেব বিসিডি কোডে 1 0 1 0 0 1 0 0 1 0 1। তাহলে আমরা সবার শেষে কি দিতে হবে? বিসিডি দিতে হবে, যেহেতু এটা বিসিডি কোডে প্রকাশ করতে হবে। এখন দেখো আমরা সুতরাং এটাই হবে আমাদের বিসিডি কোডের অ্যানসার। দেখো 925 এটাকে বলা হচ্ছে বিসিডি কোডে রূপান্তর করতে। আমরা সহজ নিয়ম বোঝানো হচ্ছে যে কোনো অঙ্ক থাকুক না কেন আমরা যে অঙ্কটা দেওয়া আছে এবং কোন বেজে দেওয়া আছে, এখানে সাধারণত আমাদের দশমিক এবং বাইনারি এই দুটো সংখ্যা দ্বারাই বিসিডি কোডে প্রকাশ করতে হয়। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করা শেষ। এখন দেখো বিসিডি কোড ও বাইনারি সংখ্যার তুলনা। বিসিডি কোড ও বাইনারি সংখ্যার তুলনা করতে হলে দেখো 1 দশমিক বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মতো বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়। আসলে আমাদের বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটাকে যেভাবে প্রকাশ করতে হয় কি দশমিক বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মতো বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়। এটা আসলে দশমিক পদ্ধতি যার প্রতিটি অঙ্ক এর সমতুল্য বাইনারিতে এনকোড করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসিডি এবং বাইনারি সংখ্যা এক নয়। কেন বলছে বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয়? কারণ দুইটা সম্পূর্ণ আলাদা। যেমন উদাহরণ হিসেবে 137 এটাকে দেওয়া আছে দশমিক সংখ্যা পদ্ধতি। ধরা যাক 137 এর সমতুল্য বাইনারি হচ্ছে 10001001। কেন বলছে? বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে আমরা বাইনারি মানটা বসে আমরা কি করলাম? বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করলাম। আবার দেখা গেছে 137
10 বেস দেওয়া আছে যেহেতু দশমিকের, তাহলে এটাকে কি বলছে বিসিডি কোডে প্রকাশ করতে। তাহলে এটা যখন আমরা বিসিডি কোডে প্রকাশ করছি তখন আমরা কি করব 137 এটা মানটা সরাসরি আমরা কি করব বসিয়ে দিব। 137 এর সরাসরি আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হলো দেখো এ 137 তাহলে আমরা এটাকে কি করব দশমিকে দেওয়া আছে, তাহলে আমরা 1 এর মান বসাবো 1, তারপর 3 এর মান কত 3 এর মান হচ্ছে 11 আর 7 এর মান হচ্ছে 111। এখন দেখো যখন আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করলাম, সেই ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে 1 এর মান সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি 1, 3 এর বাইনারি সংখ্যা পদ্ধতি 11, 7 এর বাইনারি সংখ্যা পদ্ধতি 111। সেই ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের 1 বিট, তারপরে 2 বিট, তারপরে 3 বিট, কিন্তু আমাদের নিয়মে আছে কি আমাদের প্রত্যেকটাকে কত করে 4 বিট করে গ্রুপ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কয়টা শূন্য হবে 3টি শূন্য, তাহলে আমাদের কি হলো 4 বিট হলো 4 বিট। এখানে কয়টি শূন্য হবে 2টি শূন্য, কারণ 2টি শূন্য যদি না দেয় তাহলে আমাদের 4 বিট হবে না, তাহলে আমাদের এখানেও 4 বিট। তাহলে এখানে আমাদের কয়টি শূন্য হবে 1টি শূন্য, তাহলে এখানেও আমাদের কি হলো 4 বিট। তাহলে এটাকে আমরা কিসে প্রকাশ করব বিসিডি কোডে। আমরা এই মানটা বসানোর পর আমরা এটাকে বিসিডি কোডে প্রকাশ করলে দেখো 137 বেস হচ্ছে 10 সমান সমান 0 0 0 1 0 0 1 1 0 1 1 1। আমরা সর্বশেষ কি দিতে হবে বিসিডি কোড, যে আমরা এটাকে বিসিডি কোডে প্রকাশ করছি। এখন দেখো 2 কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করার জন্য বেশি বিট লাগে। কেন? কোনো সংখ্যাকে যখন আমরা বিসিডি কোডে প্রকাশ করব তখন আমাদের বেশি বিট লাগবে, কারণ কি এখানে দেখো আমাদের যখন মানটা বসানো হলো তখন আমরা 137 এর মান বসাচ্ছি, বাইনারি সংখ্যা পদ্ধতির মানটা বসাচ্ছি। মানটা বসানোর পর দেখা গেছে 1 এর মান 1, 3 এর মান 11 এবং 7 এর মান 111। সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি বেশি বিট প্রয়োজন হচ্ছে না, আমাদের প্রত্যেকটা গ্রুপ করতে হলে আমাদের 4 বিট করে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে আমাদের কি করা হচ্ছে 4 বিট করে করে আমাদের 16 বিট। আচ্ছা এখন দেখো বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে। এখানে দেখা যাচ্ছে যে 137 দশমিকের বাইনারির জন্য 8 বিট এবং বিসিডি কোডের জন্য 12 বিট প্রয়োজন হচ্ছে। দেখো 4 8 8 4 12 আমাদের 12 বিট প্রয়োজন হচ্ছে। তাহলে 3 দেখো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের চেয়েও বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ। কেন? দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারি সংখ্যা প্রকাশ করছি তখন দেখো এই মানটা হয়ে গেছে অন্যরকম, আর যখন আমরা এই দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করছি সরাসরি আমরা কি করছি 137 এর মানটা বসিয়ে দিচ্ছি। 137 এর মান সংখ্যা পদ্ধতির মানটা বসিয়ে দিয়ে সরাসরি কি যে মানটাই আসছে কেন সেই মানটা আমরা সরাসরি বসিয়ে দিয়ে আমরা সর্বশেষে কি দেওয়া হচ্ছে বিসিডি, মানে যেটাকে প্রকাশ করতে বলা হচ্ছে ওইটা ওই ইয়েটা লিখতে হবে। যদি আমরা বলতাম এখানে বাইনারি সংখ্যা প্রকাশ করতে তখন আমরা এখানে কি দেওয়া হতো বেসটা দেওয়া হতো 2 দেওয়া হতো। সেই ক্ষেত্রে আমরা বিসিডি কোডে যেহেতু প্রকাশ করতে বলছে সর্বশেষ আমরা কি করছি বিসিডি কোড লিখে প্রকাশ করছি। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের চেয়ে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ। শুধু 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা বাইনারি সংখ্যার সমতুল্য মনে রাখলেই যথেষ্ট। কেন? আমরা তো জানি দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, আর আমরা যখন এই 0 থেকে 9 পর্যন্ত বিসিডি কোডে প্রকাশ করব তখন শুধু বাইনারি সংখ্যার যে মানটা দেওয়া আছে এই মানটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সমতুল্য বাইনারি সংখ্যা মনে রাখাই যথেষ্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই ইউটিউব ক্লাসটি মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখবা। কোনো সমস্যা হলে আমার ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।